আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকের টিউটোরিয়ালের মূল বিষয় হচ্ছে কিভাবে একটা প্রোডাক্ট ব্যানার তৈরি করা যায়। এটি একটি নিউ প্রোডাক্ট ব্যানার। মামুন কলা আরসি কলা কোকোলার মতো এটি একটি নিউ প্রোডাক্ট ব্যানার। এখানে আমরা খেয়াল করি কিভাবে এই প্রোডাক্ট ব্যানারের ব্যাকগ্রাউন্ডটি তৈরি করা হয়েছে, আর এই বিষয়গুলোই আমি আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে এর ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায়। প্রথমে আমরা ফাইলে গেলাম, ফাইল থেকে নিউ, ওকে। এখন ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য রেক্ট্যাঙ্গল টুলটি ব্যবহার করি। রেক্ট্যাঙ্গল টুল দিয়ে একটা শেপ অঙ্কন করলাম। এখানে স্টক কালারটা নান এবং ফিল কালারটা সাইন কালার, এবং এখানে সাইন কালারটাকে একটু ডার্ক টাইপের করে দিলাম, ওকে। এখন আমরা লাইন অঙ্কন করার জন্য পেন টুল সিলেক্ট করলাম। মিডিল থেকে একটু সরে আমি ক্লিক করলাম, ক্লিক করে সোজা উপরে নিয়ে গেলাম। এখন সিলেকশন টুল দ্বারা লাইনটাকে সিলেক্ট করে স্টক কালার বা স্টক বাড়িয়ে দিলাম, স্টক কালারটা সাইন দিলাম এবং ফিল কালারটা নান করে দিলাম, এবং স্টক কালারকে আমি হালকা লাইট টাইপের করে দিই যাতে জিনিসটা সুন্দর দেখায়। ওকে। এখন ইউনিফর্ম থেকে আমরা এই চিহ্নটা ব্যবহার করি, ওকে। এরপর এটাকে আমি ঘুরিয়ে দেবো। ঘুরিয়ে দিতে হলে সমান্তরালে ঘোরানোর জন্য এটাকে সিলেক্ট করে শিফট ধরে ঘুরিয়ে দিলাম। স্টকটা আমরা আর একটু, ওকে। এখন এটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করি। এখন এটাকে চতুর্দিকে ঘোরানোর জন্য রোটেট টুল সিলেক্ট করে এর মাথায় রেখে অল্টার ধরে ক্লিক করি। এখন এটাকে আমি 8 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবো, দেখি প্রিভিউ করে, ওকে, যথেষ্ট হয়েছে। এখন একটা কপি করলাম। এখন একাধিক কপি করার জন্য কন্ট্রোল ডি চাপবো, ওকে। এখন আমরা যে নিচে একটা শেপ অঙ্কন করেছিলাম ব্যাকগ্রাউন্ডের জন্য, এই শেপটাকে আমি সিলেক্ট করে এডিট থেকে কপি, এডিট থেকে পেস্ট ইন ফন্ট। এখন আমার এই শেপটাকে সবার উপরে আনতে হলে এটা সিলেক্ট করে মাউসের ডান বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ, এরপর ব্রিং টু ফন্ট। এখন আপনারা একটা বিষয় লক্ষ্য করেন, প্রথমে এই শেপ রয়েছে উপরের শেপটা, এরপর রয়েছে লাইন, এরপর শেপ, অর্থাৎ দুই শেপের মাঝখানে আমার লাইনটা রয়েছে। এখন আমি পুরোটাকে সিলেক্ট করলাম, এরপর পাথফাইন্ডার থেকে ক্রপসে ক্লিক করি। এখন দেখেন আমার নিচের ব্যাকগ্রাউন্ডটি, এটা লাইন, এই লাইনটা এখানে কি তৈরি হয়ে গেছে। এখন কিভাবে এই ডট ডট গুলো আমরা তৈরি করব সেই বিষয়টি লক্ষ্য করি। ডট ডট চিহ্ন তৈরি করতে প্রথমে আমাকে ইলিপস টুলটা সিলেক্ট করলাম। ইলিপস টুলটা সিলেক্ট করে আমরা যেটা মিডল করেছি, ওকে, সেখানে কার্সর রেখে অল্টার শিফট ধরে সমান তালে একটু বড় করলাম, ওকে। এখন আমরা গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করলাম, ডিফল্ট অবস্থায় যে গ্রেডিয়েন্ট থাকে
প্রথমে এলিপসটাকে সিলেক্ট করে গ্রেডিয়েন্ট ডিফল্টটা আমরা ব্যবহার করলাম। এরপর গ্রেডিয়েন্ট প্লেট থেকে রেডিয়াল থেকে লিনিয়ার করে দিই। ওকে, এবং রিভার্স গ্রেডিয়েন্ট। এরপর গ্রেডিয়েন্টটাকে বা এই এলিপস টুল শেপটাকে সিলেক্ট করে ইফেক্ট থেকে পিক্সেলের থেকে কালার। এখন আমাদের ডট ডট চিহ্ন দেওয়ার জন্য এখানে সব জায়গায় প্রত্যেকটি ঘরে আমরা 40 ব্যবহার করব। ওকে, প্রত্যেকটি ঘরে আমরা 40 ব্যবহার করছি। 40 এরপর ওকে। এখন দেখুন আমাদের ডট ডট চিহ্ন কিন্তু হয়ে গেছে। এখন এটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। দেখুন এটা মূলত ইমেজে পরিণত হয়ে গেছে, কারণ আমরা বুঝতে পারলাম কি হবে, এখানে ইমেজ ট্রেস আছে। এখন এটাকে আমি ইমেজ ট্রেস করে দিলাম। এরপর এটাকে এক্সপ্যান্ডে ক্লিক করলাম, কারণ এটা ভাঙার জন্য আমাকে এক্সপ্যান্ডে ক্লিক করলাম। ওকে, এরপর ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারা এটাকে সিলেক্ট করে ডিলিট। এখন দেখুন এর মাঝে কতগুলো সাদা পেজটা রয়ে গেছে, এই জন্য আমরা এটাকে সিলেক্ট করে ডিলিট, সিলেক্ট করে ডিলিট। ওকে, এখন এটাকে সিলেকশন টুল দ্বারা সিলেকশন করে আমরা এটাকে সাইন কালার ব্যবহার করলাম। সাইন কালারটি কি লাইট টাইপের হবে, বেশি হয়ে গেছে। ওকে, আর একটু কমা দিই। এখন এটাকে একটু বড় করে দিই। বাস, ওকে, আর একটু বড় করে দিই, তাহলে জিনিসটা সুন্দর দেখাবে। বাস, এখন আপনারা লক্ষ্য করুন আমার এই প্রোডাক্ট ব্যানারের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। ওকে, এখন এই প্রোডাক্ট ব্যানারের ইমেজগুলো এখানে নিয়ে বসিয়ে দিলেই কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটি বা প্রোডাক্ট ব্যানারটি সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। তাহলে দেখুন আমরা এটাকে সিলেক্ট করে এগুলাকে আমি এখানে নিয়ে যাই। ওকে, এখন মামুন কালার ইমেজগুলা এখানে নিয়ে ওকে, এরপর এটা, তাহলে দেখুন সম্পূর্ণ ব্যানারটি আমার তৈরি হয়ে গেছে। ওকে, এটাকে নির্দিষ্ট অনুপাতে বসাই। ওকে, তাহলে দেখুন খুব সহজে আমরা একটা প্রোডাক্ট ব্যানার তৈরি করে ফেলেছি। আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন কিভাবে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হয়। সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিও টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আমি আমার টিউটোরিয়ালটি শেষ করছি। আল্লাহ হাফেজ।